প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। আর 10 দিন যদি কিনা আপনার বৃষ্টি থাকে, দেখুন ধান করে ডাইরেক্ট জ্বর জ্বালায় পোয়া জ্বালাই গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজ সকাল সকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টি এত বৃষ্টি হলো, গতকাল রাত্রে নেটে দেখছিলাম বৃষ্টি আপনার 75% ছিল আকাশে। তো আজ সকাল সকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আর দেখেন কৃষকের ধানের কি অবস্থা। কিছু কিছু ক্ষেত আছে যেখানে ধান পইরা আপনার ধানের গেরা জ্বালাই গেছে। দেখেন প্রত্যেকটা ক্ষেতই একই অবস্থা। খুব দুঃখজনক বিষয়। পাট ক্ষেত দেখতে পারতেছেন। আর এই যে বর্তমানে অকার্যকর একটা জিনিস, এটা পরে থাকবে কমপক্ষে আবার একটা বছর। মেশিন সিলো মেশিন, ওর কাজ শেষ ও বিদায়। আর পাশাপাশি এবারে গৃহস্থগো দুরবস্থা, খুব দুঃখজনক। প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর ফ্রেশ ছিল, হঠাৎ করেই অন্ধকার বৃষ্টি এসে গেছে, প্রচুর বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে। আর বর্তমানে মনে এত বৃষ্টির মধ্যে কৃষক কিন্তু আপনার ক্ষেত দেখতেও আসে না। কারণ আইসে কি করবো, আসলে মনটা খারাপ হয়ে যায়। খুব সুন্দর ধান হয়েছে, বেশিরভাগ ধান পেকে গেছে, ধান মাটিতে পড়ে গেছে। গা আপনারা যদি কিনা দেখাই, জানি এটা কিন্তু পাট ক্ষেত। কি ভাবছেন এই পাট ক্ষেত কি পুরোপূর্ণ সুস্থ থাকবে? অসুস্থ হয়ে গেছে। দেখেন পাট ক্ষেতে কত পানি, অনেক পানি। আর এই যে দেখাচ্ছি আপনাদের ধান ক্ষেত, দেখেন। আর সম্পূর্ণ ধান কিন্তু পেকে গেছে। এই ধান আপনার কি ঘাস সহ কাটতে পারবে? কোনো সম্ভব না। কিভাবে কাটবে ধান? আগে যখন কিনা ছোটকালে দেখতাম যে মানুষ যখন ধান বেশি পানি হয়ে যেত তখন নৌকা নিয়ে আসতো ধান কাটার জন্য। সব ধান পেকে গেছে। আমরা যদি সব ধান কিন্তু একদম পেকে গেছে। এখন এই ধান কাটলেই গোলায় নিব, আর গোলায় বাসায় নিয়ে কি করবো? বর্তমানে যে বৃষ্টি হইতেছে না, এই ধান বাসায় নিয়ে রাখার জায়গা নাই। দেখেন প্রচুর ধান পেকে গেছে, সম্পূর্ণ খেতে পেকে গেছে। গিরা পানি, এখানে যে দাঁড়িয়ে রয়েছি গিরা পানি আছে, মানে এত পানি হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা চকে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পানিতে ভরপুর। আমরা যদি দৃশ্য দেখাই, এটা আমার ভাইস্তে বললাম যে সকাল সকাল একটু চকটা ঘুরে আসি বৃষ্টির পরে। তো এখন আমরা যে জায়গাটা আসছি এটা হলো ছোট বিলের কাছে। আর ছোট বিলের কাছে বেশিরভাগ ধান সব পেকে গেছে। এই সময় তাকে ধান থাকার কথা না, প্রায় সব তাকে নিয়ে যাবে। এই দেখেন ধান, দেখছেন ধান সব লাল থাকে। আর যদি কিনা এখন বেশিরভাগ আপনার জায়গা খালি থাকতো, তাহলে এখান থেকে কিন্তু প্রচুর মাছ, মলা মাছ, জিওল মাছ, ট্যাংরা মাছ, মাঝে মাঝে বুকো সাপ পাওয়া যায়। মানে কৃষকের দুরবস্থা প্রচুর। আকাশে কিন্তু প্রচুর বৃষ্টি আর দেওয়া ডাকতেছে, যে কোনো সময় সারাদিনে বৃষ্টি হবে। আজ গত 7-8 দিন ধরে একভাবে বৃষ্টি। ভয়ঙ্কর জায়গা দেখে আপনাদের। দেখেন বেশিরভাগ ওই জিনিস মাঝখানে পড়ে গেছে ধান। আর এগুলা কাটতে কাটতে আপনার মানে কাটার সময় আস্তে আস্তে দেখবেন যে সব শেষ হয়ে গেছে। ধানের অবস্থা একদম শেষ, গেরা জ্বালাই গেছে, ধানে পোয়া জ্বালাই গেছে, পোয়া ধরে গেছে, এমন অবস্থা। দেখেন কত পানি এখানে। এই ধান একটা দুটো ধান এখানে দেখেন। আপনার যদি কাছে না দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন ধান পোয়া জ্বালাই গেছে কিন্তু। এই দেখেন ধানে কিন্তু পোয়া, দেখছেন? তো এখন ধানগুলা না কাটতে যদি এখানে রাখতে দিই, এই ধান পইরা দ্বিতীয়বার আবার ধান জ্বালাইবো, তখন কাটতে নিল। কি কও কাকু? দেখেন প্রত্যেকটা ধানের পোয়া জ্বালা, বড় বড় পোয়া জ্বালা গেছে। দেখেন কত পানি। আমরা যেখানে আসছি কত পানি, অনেক পানি। ধান খেত গিরা পানি উঠছে, কত পানি। গিরা পানি হবো না, কোথায় পানি? তোমার স্যান্ডেল কো কে ছিঁড়ে দেবো তো নিয়ে আয়। আতে লক্ষ্য করে দিবি। বৃষ্টি লেগে যাচ্ছে, নিশ্চিত ভিজা ধান লাগবে, ঠিক আছে? দেখেন একটু পানি, প্রচুর পানি কিন্তু। সেই ধান কাটবো, শুধু বাইল কেটে নিতে দেবো। এগুলা বেশিরভাগই বাইল, শুধু ধানের বাইলগুলা কেটে নেওয়া লাগবে। কাজ কাটবো কেমনি?
কৃষকও মনের দুঃখে ধান খেতে দেখতে আসার সময় পাবে না। কারণ আসবে কেমন এখানে আসতে আসতে ভিজে যাওয়া লাগবে। আমি ভিজে গেছি অলরেডি, আর বাইকটা ভিজে গেছে গা। চলে আসো, স্যান্ডেলটা হাতে লো, ছেড়ে যাবো গা। তো আমাদের এদিকে ধান কিন্তু একটু নামি, আর অন্য জায়গায় ধান কাটা অলরেডি প্রায় শেষ হয়ে গেছে, কিছু জায়গা একদম শেষ। তারা ধান বাসায় নিয়ে পড়ছে বিপদে, আর ওই হিসাবে আমাদের এলাকার ধান কাটা হয় না, ধান খেতে আছে পাইকে দিচ্ছে, বাসায় নিয়ে যাইব খেতে থেকে তাই হইতেছে। যদি আকাশ ঠিকঠাক হয় তাহলে আরেকটা কথা, এটা কি ধনিয়া খেত নাকি? তো এটা একটা আলাদা একটা খেত, এটা দর্শক যদি কিনা আপনি বলতে পারেন এটা কি গাছ? এটা যে হাওয়া ধান খেতে আসলো। হ্যাঁ, এই যে আমরা চলে আসলাম ছোট বিল পার হইয়া বড় বিলের মাঝখানে। ও এখান থেকে ধান কাটছে, ধান কাটে বাসে নিয়ে পারে নাই, ধান করে রয়েছে। এখান থেকে দেখুন এই যে জেলা সেই কুদু, এই যে ধান করে গেছে সব। আমন ধান, আমন আমন সব দেখেন গেরা জ্বালা গেছে, সব গেরা জ্বালা গেছে। কত যাই হোক, এখন বাংলাদেশের কৃষকরা প্রত্যেকটা জেলায় একই অবস্থা, প্রত্যেকটা জেলায়। আমাদের এলাকায় তাও মনে করেন যে একটু কম, মোটামুটি চলা যায়। গতকাল একজনের সাথে কথা বললাম, সিরাজগঞ্জ থেকে আসছে। সিরাজগঞ্জ ভাই মানতে পারেনি আমাদের দিকে। সারা মাঠঘাট পেরিয়ে আমরা এখন বড় বিলের মাঝখানে, বড় বিলের কাছাকাছি চলে আসছি। বড় বিলের কাছাকাছি দেখেন এখানে কিন্তু ধান পাইকা মজে যাইতেছে, মানে ধান দেখেন, ধান কি অবস্থা, জয়লা গেছে গা, ধান পাইকা জয়লা গেছে। কৃষকের মাথায় বাড়ি, এত পরিশ্রম করার পরে মেহনতের জন্য যদি একটু এত কষ্টের হয়, তখন যারা পরিশ্রমটা করে একমাত্র তারাই বুঝে। দেখেন মাটির সাথে মিশে গেছে, ধানগুলা মাটির সাথে মিশে গেছে। এগুলা মর্ম একমাত্র কৃষক বুঝে, যারা ধান চাউল কিনা খায় তারা এগুলো বুঝবে না। কিন্তু কতটুকু কষ্টদায়ক জিনিস, এই ক্ষেত্রে আর বেশি দুরবস্থা। বড় বিলের দুপের ধান কাটা শেষ অলরেডি, মাশাআল্লাহ একদম সাপকলা ভাবে নিয়ে গেছে, একদম পরিষ্কার। কিছুদিন পরে তো শাপলা হবে, অলরেডি শাপলা গাছ কিন্তু হয়ে গেছে গা। এই যে শাপলা গাছ, কিছুদিন পরে শাপলা বের হবে। ফার্স্ট ছিল একটা কারেন্ট জাল, যেখানে ছোট বড় নানান ধরনের মাছ কিন্তু ছাড় পাইছে। আর এইখানে এমন একটা করছে একটা জাল, এটার নাম হলো চায়না জাল। সাপ ব্যাং কোনো কিছু বাদ যায় না। বড় বিলের মাঝখানে চলে আসছি, বড় বিলের মাঝখানে মাঞ্জা পানি, গিরা পানি না, আসলে মাঞ্জা পানি, আসলে মাঞ্জা পানি ছিল, মাঞ্জা পানি গিরা পানি, ভাবছিলাম পুরো মাঞ্জা পানি। বড় বিলের ধান অলরেডি কাটতে লয়ে গেছে গা, অনেক আগেই সাকসেস। আর উপরের যে সব ধানগুলো আছে তারা বসে বিপদে। আমরা যদি আর অনেক দিন পরে আসলে এখানে শাপলা উঠবে। দেখেন প্রায় এখন লাগতেছে বর্ষা পানি, কিন্তু গেল কিন্তু বর্ষা পানি না, এগুলো বৃষ্টির পানি। দেখেন মনে হয় আমন ক্ষেত, আমন ধান তো পাবে ছিলেন না, আমন ধান দেখছেন কত পানি, এখানে গিরা পানি, আমন ধানের অবস্থা। কিন্তু এটা আমন না, কিন্তু গিরি ধান, মানে বুঝলাম প্রত্যেকটা খেতে পানি। সব ধানটা খেয়েছে লাল টক, সব করে যদি দুইটা পরে লয়
শখ করে দুইটা পরে লইলে ও পরের বাসায় আইন নেয় ভালো মন্দ রান্না কইরে কম্বল মোটাছে একটা দিয়ে ঘুম পাড়ান লাগবে বুঝছেন নি কি কাজ করবে এই বৃষ্টিতে কাজ করা যায় এই বৃষ্টিতে কিচ্ছুই করা যায় না কাজে একটা রুজ 800 টাকা পাবনা গায়ে থেকে আসছে সিরাজগঞ্জ থেকে আসছে তো গতকাল একজনের সাথে কথা বললাম তারা সিরাজগঞ্জ থেকে ভাই আপনাদের এলাকায় তো ধান কাটা যায় তাও মোটামুটি ওই আমাদের এলাকায় মানজাপানি ওইগুলা রাখা অন্য দেশে মানে তাদের যে এলাকার যে ধানের একটা ভরসা ছিল ভরসা বাদ দিয়ে দিছে ওই যায় যদি কিনা কিছু টাকা ইনকাম করা পারি তাও ভালো ওই আপনাদের দেশে আসছে দেখি গিরাপানি সিরাজগঞ্জ সিলেট এসব জায়গায় বলে প্রচুর ঝোপ কিন্তু একটা জিনিস আমাদের এলাকায় ঝোপ নাই অনেক কম আছে দেখেন ওই যে জেলেরা বান দিচ্ছে মাছ চাষ করে যারা বান দিচ্ছে ওইটা বড় বিল আর এইটাই ছোট বিল এখানে দেখছি এটা ছোট বিল এটা বড় বিল ধানের দুরবস্থা দেখতে আসা নিজেকে দুরবস্থা হয়ে গেছে এখন যে সময় এই সময় চক থাকবো টনটনা শুকনা মানুষ ধান কাটবে খের মেলবে ধান শুকাবে ধান শুকানোর লাস্ট সময় গুরুম গুরুম শব্দ করবে বৃষ্টি আসবে ধর পাক করে সব ঘরে তুলবে কতটা সমস্যা পড়তে পাবলিক দেখেন এখানে কিছু বুনি নেই এটা কি খাল ছিল এটা খাল ছিল এই যে মানুষ খের পায় না দেখছেন খের এই যে খের এটা কিন্তু খের আপনি কি ভাবতেছেন বর্ষার পানিতে তলায় গেছে এটাই ভাবতেছেন এটা কিন্তু বর্ষা পানিতে তলায় নেই বৃষ্টির পানিতে তলায় গেছে মানে বৃষ্টির পানি দেখছেন কত খের অনেক খের চিন্তা পালা কেউ যদি বলে ভাই আমার ধান এই খেরগুলা দাও আমি বাসায় নিয়ে ঘুরে খাওয়াই গে দিব না তো যে পয়সা চাইতেছে দেখছেন পয়সা দিতেছে অনেক মানুষ আছে খেরের জন্য হাহাকার করতেছে দিবে না কাউকে আর এখানে পয়সা দিতেছে অবস্থা দূর হচ্ছে ওই দিক না গেলাম এই দিকটা পাশে যাই ছোট বিল আপনার মনে হবে এখন এখান থেকে দেখতে মনে হয় না এমন লাগতেছে না যে বর্ষা হয়ে গেছে গা এমনই তো লাগার কথা যে বর্ষা হয়ে গেছে কিন্তু বর্ষা না এটা বৃষ্টির পানি এবার প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি